আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা কিষাণ মান্ডির কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনাদেরকে চলে আসতে হবে গুগলে, দেন এখানে এসে সার্চ করবেন ই পার্টি। সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি সর্বপ্রথমেই চলে আসবে। তো আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। তারপরে এই ধরনের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। তো এখানে ফার্মার সার্ভিসের ঘরে সেকেন্ড নম্বরে আপনারা পেয়ে যাবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশনস। এই অপশানে ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করে দিলেই নেক্সট ইন্টারফেস আপনার সামনে এই ধরনের চলে আসবে। তো এখানে আপনাকে আধার নাম্বারটি পুট করে দিতে হবে। তারপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এই ওটিপির ঘরে বসাবেন। তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে প্রোফাইল খুলে যাবে। এখানে আধার কার্ডের যে ছবিটি রয়েছে সেখানে চলে আসবে। তো এখানে বলছে ইউ আর রেজিস্টার ইন কিষাণ বন্ধু। তো এস সিলেক্ট করবেন। এস সিলেক্ট করলে নিচে অনেকগুলো অপশন পাবেন। এখানে আধার সিলেক্ট করবেন। তারপরে ভ্যালিডেট কেবিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করে দিলেই আপনার আধার কার্ডের মাধ্যমে আপনি কৃষক বন্ধুর আইডি এবং কৃষক বন্ধুর যাবতীয় তথ্য কিন্তু এখানে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে। তার জন্য আপনারা ওকেতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে দিলে দেন আপনার নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আসলে এখানে একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। আগে থেকে আপনার কৃষক বন্ধুতে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে রয়েছে, কিন্তু আপনি যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। তো এখানে মোবাইল নাম্বার আমার যেটি রয়েছে সেটি সবগুলো সঠিক রয়েছে। জাস্ট আমরা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবো। আমরা চেঞ্জ করছি না, কারণ আমরা এই মোবাইল নাম্বারটি চলছে বর্তমানে। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। দেন সেই মোবাইলে পুনরায় আবার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এই ঘরটিতে বসাবেন। তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ভ্যালিডেট হয়ে যাবে। তারপরে এখানে ওনার গার্জিয়ানের নাম চলে আসবে। দেখতে পাবেন এখানে নামটা অটোমেটিকই চলে আসবে। আর যদি অটোমেটিক না আসে তাহলে এখানে ম্যানুয়ালি লিখে দিতে হবে। তারপরে গার্জিয়ানের সঙ্গে ওনার রিলেশন কি সেটা সিলেক্ট করে নেবেন। ফাদার্স, মাদার্স, স্পাউস যেটা হবে আপনি সিলেক্ট করবেন। যদি স্পাউস বা স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে স্পাউস সিলেক্ট করবেন। আর ফাদার্স মাদার্স তো আপনি জানেনই। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দিলেই আপনার অ্যাড্রেস চলে আসবে। অ্যাড্রেস এখানে অলরেডি ফিল আপ থাকবে। এখানে আমাদের ম্যানুয়ালি কিছু ফিল আপ করতে হবে না। বাট এখানে কোনো কেসের ক্ষেত্রে এখানে জিপি নেমটা আসতেও পারে, নাও পারে। তাহলে সেটাকে আপনি ম্যানুয়ালি ভরে দেবেন। যেটা অটোমেটিক আসছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। বাট যেটা অটোমেটিক আসছে না সেটাতে আপনি ম্যানুয়ালি এখানে দেখতে পাচ্ছেন আমার জিপি নেমটা কিন্তু অটোমেটিক আসছেনি। অর্থাৎ এখানে আমাদের পঞ্চায়েতের নামটা কিন্তু আসেনি, তার জন্য আমরা পঞ্চায়েত এখানে ম্যানুয়ালি লিখে দেবো। ম্যানুয়ালি আমরা পঞ্চায়েত লিখে দেবো। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ল্যান্ড এখানে আমাদেরকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ জমিটা ভেরিফাই করতে হবে। আপনার যে জমি রয়েছে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সেগুলো অটোমেটিক কৃষক বন্ধু থেকে চলে আসবে। এবং সাইডে আপনি এখানে একটি ভেরিফাই অপশন পাবেন। এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। এটা ভেরিফাই অপশানে ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেল। দেন আপনার নিচে এখানে পারচেস সেন্টার পাবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পারচেস সেন্টার অর্থাৎ ধান বিক্রি করার যে সেন্টার রয়েছে আপনার নিয়ারেস্ট সেগুলো সবগুলো লিস্ট দেখতে পাবেন। সেগুলি সেন্টারের মধ্যে একটা সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো সেন্টার আপনি সিলেক্ট করতে পারেন। তার মানে এই নয় কি আপনি এখানে যেই সেন্টারটা সিলেক্ট করবেন বা যে অফিসটা সিলেক্ট করবেন সেখানে আপনি ধান বিক্রি করতে পারবেন। এখানে আপনি এখন যে কোনো সেন্টার সিলেক্ট করতে পারেন। বাট ধান বুকিং যখন ধান যেখানে দিতে যাবেন, যখন আপনি ডেট বুকিং করবেন তখন কিন্তু আলাদা করে আবার সেন্টার আপনাকে চুজ করতে হবে। অর্থাৎ আপনার মানে এটা নয় কি আপনি এখানে ধরে নিন সাপোজ আপনি এই সেন্টারটা সিলেক্ট করলেন এবং পুনরায় আপনি যখন ধান দিতে যাবেন তখন এই সেন্টারটাই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। আপনি যে কোনো সেন্টারে দিতে পারেন। বাট এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনো একটি, আপনার নিয়ারেস্ট যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তো এখানে আপনার ব্যাংকের আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ সব কিছু অটোমেটিক চলে আসবে। বাট আপনি যদি চান এখানে ব্যাংক চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আপনারা বলবেন হয়তো কি এখানে যদি ব্যাংকটা চেঞ্জ করে দিই তাহলে আমি যে কৃষক বন্ধু টাকাটা পাচ্ছিলাম সেটা কি আমার এই অ্যাকাউন্টটাতে পাবো না, এখানে আমি নতুন অ্যাকাউন্ট দেবো সেটাতে পাবো। তো দেখুন কৃষক বন্ধুর টাকা আপনি যে অ্যাকাউন্টে পাচ্ছেন, এই যে অ্যাকাউন্ট অলরেডি আসছে এই অ্যাকাউন্টেই আসবে। বাট আপনি যখন ধান বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি যখন টাকা ঢুকবে তখন এখানে আপনি যে অ্যাকাউন্টটা দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো অনেক কৃষকের এখানে গ্রামীণ ব্যাংক দেওয়া রয়েছে এবং ধানের টাকা অনেকগুলো টাকা একসঙ্গে ঢুকে, সেক্ষেত্রে তাদের উইথড্রল করতে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি তাদের এখানে অন্য কোনো ব্যাংক এখানে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে অন্য ব্যাংক একটি অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে সর্বপ্রথম আইএফসি কোডটা দিয়ে দেবো। আপনারা যদি চান তো দিতে পারেন, না হলে আপনার ডাইরেক্ট নেক্সট করে দেবেন। আমি আইএফসি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নেব, সেভিংস না কারেন্ট। তারপরে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা বসিয়ে দেবো। তারপরে রিএন্টার অর্থাৎ পুনরায় আবার আমরা অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবো। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে নেব, সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট। তো আমাদের ক্ষেত্রে সিঙ্গেল, আমরা সিঙ্গেল সিলেক্ট করব। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কী আমাদেরকে আপলোড করতে হবে? আমাদেরকে ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে এবং আমাদের খতিয়ান যে রয়েছে সেটি আপলোড করতে হবে এবং আমাদেরকে ভোটার কার্ড আপলোড করতে হবে। তো আপনারা ভোটার কার্ডটি 2 MBর মধ্যে PDF ফাইল মেরে আপলোড করে দেবেন।
তো আপনারা কি করবেন, এখানে আমি চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আমি ডেস্কটপ থেকে আমি স্ক্যান করে রেখেছি আমার পাসবুক থেকে, আমরা এখান থেকে সেটিকে আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের খতিয়ানটিকেও আমরা আপলোড করে দিলাম এবং আমরা ভোটার কার্ডটিকেও আপলোড করে দিয়েছি, সব কিছু ডকুমেন্ট আমরা আপলোড করে দিয়েছি। তারপরে এখানে আমরা সিম্পলি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড দেখাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বারও এখানে জেনারেট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, এটাই কিন্তু আপনার কার্ড নাম্বার হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পর। তো এভাবেই কিন্তু আপনারা এখানে রিসিপ্ট প্রিন্ট অপশানে ক্লিক করে আপনাকে রিসিপ্টটাকে প্রিন্ট করে নেবেন।